अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। দোয়ার মাধ্যমে কিভাবে যে বড় বড় কাজ সাধন করা সম্ভব সে প্রেক্ষাপটে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার দোয়ার গুরুত্ব বর্ণনা করেন। এর বিশদ বিবরণ দিতে গিয়ে তিনি মেসমারিজম বা সম্মোহন বিদ্যা সম্পর্কেও আলোকপাত করেছেন। যারা সম্মোহন বিদ্যায় দক্ষ হয়ে থাকে তারাও জ্ঞানের এই শাখার মাধ্যমে মানুষের চিন্তাধারায় কিছু পরিবর্তন এনে থাকে, কিন্তু এটি সাময়িক এবং ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ঘটে থাকে। আর এটি এমনও নয় যে বা যার ফলে বৈপ্লবিক কোনো কল্যাণ লাভ হতে পারে। পক্ষান্তরে দোয়া যদি সঠিকভাবে করা হয় তাহলে জাতির ভাগ্য বদলে দিতে পারে এটি। যাই হোক, এই বিশদ আলোচনায় তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বর্ণনা করেন, যা হযরত সুফি আহমদ জান সাহেবের সাথে সম্পর্কযুক্ত। হযরত সুফি আহমদ জান সাহেব সম্পর্কে আমি 3 জুমা পূর্বেও বলেছিলাম যে কিভাবে তিনি একজন পীরের সাথে থেকে বা অবস্থান করে সংগ্রাম সাধনা করেছেন, আর পরবর্তীতে হযরত মসিহ মাউদের প্রতিও তার হৃদয়ে ভক্তি জন্মে। দাবির পূর্বেই তিনি হযরত মসিহ মাউদের পদমর্যাদা কি তা শনাক্ত করতে পেরেছেন। যাই হোক, এখন আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর ভাষায় এর বিস্তারিত চিত্র তুলে ধরছি। এটি থেকে বোঝা যায় যে মেসমারিজমের মাধ্যমে বা সম্মোহন বিদ্যার মাধ্যমে অন্যের উপর প্রভাব ফেলাকে হযরত মসিহ মাউদ ইসলাম কোন দৃষ্টিতে দেখতেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মেসমারিজম বা সম্মোহন বিদ্যা কি কয়েকটি খেলা বা ক্রীড়া কৌতুকেরই নাম, কিন্তু দোয়া সেই অস্ত্র যা আকাশ এবং পৃথিবীকে বদলে দিতে পারে। হযরত মসিহ মাউদ ইসলাম তখনও দাবি করেননি, শুধু বারাহিনে আহমদিয়া লিখেছিলেন। সুফি এবং আলেমদের মাঝে এর ব্যাপক খ্যাতি ছড়িয়ে পড়ে। পীর মোহাম্মদ মনজুর সাহেব এবং পীর ইফতেখার সাহেবের পিতা সুফি আহমদ জান সাহেব সে যুগের এক অসাধারণ খোদার নৈকট্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন।
হযরত মসিহ মওউদের বিজ্ঞাপন পাঠের পর তার সাথে তিনি পত্রালাপ আরম্ভ করেন আর এই বাসনা ব্যক্ত করেন যে যদি কখনো লুধিয়ানা আসেন আমাকে আসার পূর্বেই সংবাদ দেবেন। কাকতালীয়ভাবে সেদিনগুলোতে মসিহ মওউদের লুধিয়ানা যাওয়ার সুযোগ হয়। সুফি আহমদ জান সাহেব হযরত মসিহ মওউদকে আমন্ত্রণ জানান। নিমন্ত্রণের পর হযরত মসিহ ইসলাম তার ঘর থেকে ফিরে আসছিলেন। সুফি আহমদ জান সাহেবের সাথে যাত্রা করেন। সুফি সাহেব রতর শতরের সুফিদের মুরিদ ছিলেন। কিছুদিন পূর্ব পর্যন্ত, অর্থাৎ যে যুগের কথা তিনি বলছেন, কিছুদিন পূর্বে রতর শতরের সুফি ভারতের সুফিদের মাঝে অনেক বড় মর্যাদা রাখত এবং পুরো এলাকায় প্রসিদ্ধ ছিল। তপস্যা এবং তাকওয়া ছাড়াও মেসমারিজম বা সম্মোহন বিদ্যায় এত দক্ষ ছিলেন সেই পীর সাহেব যে তিনি যখন নামাজ পড়াতেন তার ডানে বামে অনেক মুরিদ বা ভক্ত সারিবদ্ধভাবে বসে যেত। নামাজের পর তিনি যখন সালাম ফেরাতেন, সালামের সাথে ডানে বামে তিনি ফুঁক দিতেন। এর প্রভাবও ছিল, কেননা মেসমারিজম বা সম্মোহন বিদ্যার প্রভাবও প্রবল ছিল আর এর ফলে রোগীরা আরোগ্য লাভ করত। যেভাবে গত খুতবায় আমি এর বরাতে কথা বলেছিলাম, আমি বর্ণনা করেছি যে পীর সাহেব অর্থাৎ সুফি আহমদ জান সাহেব 12 বছর পর্যন্ত তার শিষ্যতে ছিলেন আর তার দ্বারা চাকি বা চাকতি বা জাতা পেশাতেন। রাস্তায় সুফি আহমদ জান সাহেব হযরত মসিহ ইসলামের কাছে নিবেদন করেন যে আমি এত বছর রতর শতরের পীরের খিদমত করেছি, এরপর সেখান থেকে আমার এত শক্তি লাভ হয়েছে যে দেখুন আমার পিছনে যে ব্যক্তি আসছে, যদি আমি মনোসংযোগ করে তার উপর দৃষ্টিপাত করি সে এখনই মাটিতে পড়ে ছটফট করবে, অর্থাৎ সম্মোহনী শক্তির মাধ্যমে এমন হবে। এটি শুনতেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যান এবং তার শরীর প্রান্ত দ্বারা মাটিতে রেখা অঙ্কন করেন। হযরত মুসলিম মাউদ বলেন যে হযরত মসিহ মাউদের অভ্যাস ছিল তার উপর যখন বিশেষ কোনো আবেগ বা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করত তিনি আস্তে আস্তে বা ধীরে ধীরে নিজের শরীর প্রান্ত সেভাবে মাটিতে ঘষতেন যেভাবে কোনো কিছু মাটি খুঁড়ে বের করা হয়। যাই হোক, হযরত মসিহ ইসলাম দাঁড়িয়ে যান আর নিজের ছড়ি দ্বারা ধীরে ধীরে মাটি খুঁড়তে থাকেন এবং বলেন, সুফি সাহেব, এ ব্যক্তি ভূপাতিত হলে আপনার কি লাভ হবে আর তারই বা কি লাভ হবে? সুফি সাহেব যেহেতু সত্যিকার অর্থে খোদা প্রেমিক মানুষ ছিলেন, খোদা তাআলা তাকে দূরদর্শী দৃষ্টি দিয়ে রেখেছিলেন, তাই একথা শুনতেই তিনি মন্ত্রমুগ্ধের মতো হয়ে যান এবং বলেন যে আমি আজ হতেই এই জ্ঞান চর্চা করা হতে তওবা করছি বা বিরত হচ্ছি। আমি বুঝতে পেরেছি এটি জাগতিক বিষয়, ধর্মীয় কোনো বিষয় নয়। এরপর তিনি একটি বিজ্ঞাপন প্রচার করেন যাতে লিখেছেন যে এই জ্ঞান কেবল ইসলামেরই বিশেষত্ব নয়, যে কোনো হিন্দু এবং খ্রিস্টানও যদি এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চায় করতে পারে। তাই আমি ঘোষণা করছি যে আজ থেকে আমার কোনো ভক্ত বা শিষ্য এটিকে ইসলামের অঙ্গ বা অংশ মনে করে যেন না করে। হ্যাঁ, জাগতিক জ্ঞান হিসাবে যদি করতে চায় তাহলে করতে পারে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই যে আমি বললাম যে খোদা তাআলা তাকে দূরদর্শী দৃষ্টি দিয়েছেন, এর আমাদের কাছে এক আশ্চর্যজনক প্রমাণ রয়েছে। তা হল হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও বারাহিনে আহমদিয়ায় লিখেছিলেন যে তিনি অর্থাৎ সুফি সাহেব বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি মসিহ মাউদ হতে যাচ্ছেন, অথচ তখনও হযরত মসিহ মাউদের সামনে এটি স্পষ্ট হয়নি যে তিনি কোনো দাবি করতে যাচ্ছেন। সেই যুগেই তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে এক পত্রে এই পংক্তি লিখেছেন। পংক্তির কথা আমি পূর্বে বলেছি যে তিনি লিখেছেন যে আমরা যুগের ব্যাধিগ্রস্ত লোকদের তোমার সত্তায় দৃষ্টি নিবদ্ধ, তুমি খোদার খাতিরে যুগের চিকিৎসক হিসেবে আবির্ভূত হও। হযরত মুসলিম মাউদ বলেন যে এটি থেকে বোঝা যায় যে তিনি
দিব্য দর্শনের অভিজ্ঞতা রাখতেন। আল্লাহ তাআলা তাকে অবহিত করেছিলেন যে ব্যক্তি মসিহ মওউদ হতে যাচ্ছেন। তিনি মসিহ মওউদ ইসলামের দাবির পূর্বেই ইন্তেকাল করেন, কিন্তু তিনি নিজ সন্তান সন্ততিকে তাকিদপূর্ণ নির্দেশ দিয়ে গেছেন যে হযরত মির্জা সাহেব দাবি করবেন, তাকে মানতে গিয়ে কালক্ষেপণ করবে না। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে তার আরেকটি পরিচয় হলো হযরত খলিফাতুল মসিহ আউয়ালের বিয়েও তার ঘরেই হয়েছে। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তাঁর জামাতা ছিলেন। এরপর মিসমারিজম বা সম্মোহন বিদ্যা সংক্রান্ত একটি ঘটনা হযরত মসিহ মওউদের বৈঠকে ঘটেছে। হযরত মুসলিহ মওউদ বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তাঁর প্রেরিত মহাপুরুষের উপর যে মিসমারিজম করেছে তাকে শুধু ব্যর্থই করেননি, বরং তিনি নিদর্শন দেখিয়েছেন। হযরত মুসলিহ মওউদ বলেন, মেসমারিজমকারীদের সংকল্প শক্তি ইমানের শক্তির মোকাবেলায় কি বা গুরুত্ব রাখে? সম্মোহন বিদ্যায় বিশেষজ্ঞদের সংকল্প শক্তি ইমানের সংকল্প শক্তির মোকাবেলায় দাঁড়াতেই পারে না। খোদা প্রদত্ত সংকল্প শক্তি এবং মানুষের সংকল্প শক্তির মাঝে আকাশ পাতালের পার্থক্য থেকে থাকে। যে মসজিদে খুতবা দিচ্ছিলেন, মসজিদে আকসা হবে বা মুবারক, খলিফা সানি বলেন যে এই মসজিদের নিচের ছাদে খুব সম্ভব মসজিদ মুবারক হবে। হুজুর বলছেন, হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম মজলিসে বা বৈঠকে বসতেন। একবার তিনি মজলিসে উপবিষ্ট ছিলেন। লাহোরের কোন বিভাগের এক হিসাব রক্ষক হিন্দু, এটি নিশ্চিতভাবে মসজিদ মুবারকের ঘটনা। হুজুর বলছেন, এ ব্যক্তি মিসমারিজমে অনেক বড় দক্ষ এক ব্যক্তি ছিল। কোন বরাতের সাথে এই উদ্দেশ্যে কাদিয়ান আসে যে আমি মির্জা সাহেবের উপর মিসমারিজম করব, আর তিনি মজলিসে বা বৈঠকে বসে নাচা বা নৃত্য করা আরম্ভ করেন। এইভাবে মানুষের মাঝে তিনি হেয় প্রমাণিত হবেন। এই ঘটনা স্বয়ং এই হিন্দু এক আহমদী বন্ধুকে শুনিয়েছে। এই ঘটনার বিস্তারিত বিবরণ হলো, হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম লাহোরের এই আহমদীর হাতে তার একটি বই পাঠান এবং বলেন যে এই গ্রন্থ অমুক ব্যক্তিকে দেবে। সেই আহমদী বন্ধু সে বই সেই হিন্দুর হাতে হস্তান্তর করেন এবং তাকে জিজ্ঞেস করেন যে হযরত সাহেব এই বই কেন আপনাকে পাঠালেন, তার সাথে আপনার সম্পর্কই বা কি? সেই হিন্দু তখন তার পুরো ঘটনা শোনায়। সে বলে যে সম্মোহন বিদ্যায় আমি এত দক্ষতা রাখি যে যদি আমি টমটম বা ঘোড়ার গাড়িতে বসে কোনো ব্যক্তির উপর মনঃসংযোগ করি, যে ব্যক্তির উপর আমি মনঃসংযোগ করব সেও টমটম গাড়ির পিছনে ছুটে আসবে, অথচ এমন নয় যে সে আমার পরিচিত হবে বা আমি তাকে জানব। সে বলে যে আমি আর্য এবং হিন্দুদের কাছে মির্জা সাহেবের কথা শুনেছি, তিনি আর্য ধর্মের বিরুদ্ধে অনেক বই পুস্তক লিখেছেন। আমি তখন সিদ্ধান্ত করলাম যে মেসমারিজমের মাধ্যমে মির্জা সাহেবের উপর প্রভাব ফেলব। তিনি যখন বৈঠক বা মজলিসে উপবিষ্ট থাকবেন তার উপর মনোসংযোগ করে তার মুরিদদের সামনে তাকে হেয় প্রমাণ করব। এই উদ্দেশ্যে কি বিয়ে উপলক্ষে আমি কাদিয়ান যাই। মজলিস বা বৈঠক চলছিল, আমি দরজায় বসে মির্জা সাহেবের উপর দৃষ্টি বা মনোসংযোগ করি। তিনি ওয়াজ নসিহতমূলক কিছু কথা বলছিলেন, অর্থাৎ হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম। এই ব্যক্তি বলে যে আমি মনোসংযোগ করি কিন্তু তার উপর কোনো প্রভাব পড়েনি। আমি ভাবলাম তার সংকল্প শক্তি দৃঢ়, তাই আমি পূর্বের চেয়ে বেশি মনোসংযোগ করি, কিন্তু তা সত্ত্বেও তার উপর কোনো প্রভাব পড়ল না। তিনি একইভাবে তার আলাপচারিতায় রত ছিলেন। আমি তখন ভাবলাম যে তার সংকল্প শক্তি আরো দৃঢ়, তাই আমার যা কিছু জানা ছিল পুরোটা কাজে নিয়োজিত করি আর নিজের সর্বশক্তি নিয়োজিত করি। আমি যখন সর্বশক্তি নিয়োজিত করলাম, আমি দেখলাম যে এক সিংহ আমার সামনে বসে আছে আর আমার উপর আক্রমণে উদ্যত। এক জায়গায় এটিও বর্ণনা করেছে যে প্রত্যেকবার সিংহ দেখা যেত, কিন্তু শেষবার সেই সিংহ আক্রমণের জন্য উদ্যত ছিল। সে বলে যে আমি সিংহ দেখে ভয়ে আমার জুতা নিয়ে সেখান থেকে ছুটতে থাকি। আমি যখন দরজার কাছে পৌঁছলাম, মির্জা সাহেব তার শিষ্যদেরকে বলেন যে দেখো তো এ ব্যক্তিকে।
তখন এক ব্যক্তি আমার পিছনে সিঁড়ি বেয়ে নিচে আসে আর মসজিদের পাশের চত্বরে আমাকে ধরে ফেলে। আমি যেহেতু তখন কাণ্ডজ্ঞান হারা ছিলাম, শূন্য ছিলাম, তাই আমি সে ব্যক্তিকে বললাম যে এখন আমাকে যেতে দাও, আমার কাণ্ডজ্ঞান সঠিকভাবে কাজ করছে না। আমি পরে পুরো ঘটনা মির্জা সাহেবকে লিখে পাঠাবো। তাকে ছেড়ে দেয়া হয়। এরপর সে পুরো ঘটনা হযরত মসিহ মাউদ ইসলামকে লিখে পাঠিয়েছে এবং লিখেছে যে আমি অসম্মানজনক ব্যবহার করেছি, আপনার পদমর্যাদা আমি চিনিনি বা বুঝিনি, তাই আমাকে ক্ষমা করুন। হযরত মুসলিম মাউদ বলেন যে লাহোরের মিয়া আব্দুল আজিজ মোগল সাহেব শোনাতেন, তার বংশের অনেকেই এখানেও আছে। তিনি বলতেন যে আমি সেই হিন্দুকে জিজ্ঞেস করলাম যে তুমি এটি কেন ভাবলে না যে মির্জা সাহেব মিসমারিজম বা সম্মোহন বিদ্যা জানেন আর এই বিদ্যায় তোমার চেয়ে বেশি দক্ষ। সে বলে যে এটি অসম্ভব, কেননা সম্মোহন বিদ্যার জন্য দৃষ্টিশক্তি আবশ্যক আর এর জন্য দরকার পূর্ণ নীরবতা। কিন্তু মির্জা সাহেব যেহেতু কথায় রত ছিলেন, তাই আমি বুঝতে পেরেছি যে তার সংকল্প শক্তি জাগতিক নয় বরং ঊর্ধ্বলোকের সাথে সম্পর্কযুক্ত। হযরত মুসলিম মাউদ বলেন যে সুতরাং যেই সংকল্প শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে দেয়া হয়, যা পূর্ণ ঈমানের পর সৃষ্টি হয়, এর মাঝে এবং মানুষের সংকল্প শক্তির মাঝে দুমেরুর পার্থক্য রয়েছে। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সংকল্প শক্তি দান করেন, তার সামনে মানবীয় সংকল্প শক্তি বালকের খেলা বই কিছু নয়। যেভাবে হযরত মূসা আলাইহিস সালামের ছড়ির মোকাবেলায় জাদুকরদের সাপ ব্যর্থ হয়েছে, অনুরূপভাবে খোদার প্রিয়দের সংকল্প শক্তি যখন প্রকাশ পায় তখন এ ধরনের সংকল্প শক্তির অধিকারী অর্থাৎ জাগতিক সংকল্প শক্তি যারা রাখে তারা তুচ্ছ প্রমাণিত হয়। জাতিগত উন্নতির জন্য কি কি প্রয়োজন একবার এটি বর্ণনা করতে গিয়ে তিনি ধর্মীয় বিষয়ে মসিহ মাউদের আত্মাভিমান কেমন ছিল, রাসূলুল্লাহর জন্য তার আত্মাভিমান কেমন ছিল, এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, জাতিগত উন্নতির জন্য সকল সত্য বা পুরো সত্যকে আত্মস্থ করা আবশ্যক বা ধারণ করা আবশ্যক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাসলা মাসাইল সম্পর্কে বা বিশ্বাস সম্পর্কেও তিনি বলছেন এমন নয় যে শুধু ওফাতে মসিহতে বিশ্বাস করব আর এটি বলে বসবো যে আমাদের জন্য এটি যথেষ্ট, বরং ওফাতে মসিহ বা ঈসা আলাইহিস মৃত্যু সংক্রান্ত বিষয়কে সামনে রেখে ভাবা উচিত যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে বিশ্বাস করা কেন আবশ্যক। হযরত ঈসা আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিশ্বাসের যে বিষয়টি আমাদের পীড়া দেয় তা হল ঈসার জীবিত থাকার বিশ্বাসের ফলে তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদার কোন নবী পূর্বেও আসেনি আর পরেও আসবে না। আর ঈসা আলাইহিস সালামকে জীবিত মানলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, অথচ তিনি সারা বিশ্বের সত্যিকার অর্থে সংশোধন করেছেন। আর এই বিশ্বাস ইসলামী বিশ্বাসের পরিপন্থী। আমরা মুহূর্তের জন্য এমন ধারণা হৃদয়ে স্থান দিতে পারি না যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে শ্রেয় বা শ্রেষ্ঠ ছিলেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ মাটির তলায় কবরস্থ আছেন আর হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে বসে আছেন। ইসলামের চরম অসম্মান হয়, অবমাননা হয়। ঈসার জীবনে বিশ্বাস করলে দ্বিতীয় কথা যা আমাদেরকে পীড়া দেয় তা হলো এর ফলে আল্লাহ তাআলার তৌহিদ বা একত্ববাদ প্রভাবিত হয়। এই দুটো কারণে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে আমাদেরকে জোর দিতে হয়। যদি এই কথাগুলো না হতো তাহলে ঈসা আলাইহিস সালাম আকাশে হন বা মাটিতে, এতে আমাদের কি যায় আসে। কিন্তু যেহেতু তার আকাশে আরোহণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের অসম্মানের কারণ হয়ে থাকে আর এটি তৌহিদের পরিপন্থী, তাই এই বিশ্বাসকে আমরা কিভাবে সহ্য করতে পারি। আমরা তো এই কথা শোনাও পছন্দ
করব না যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, এই বিশ্বাসকে মানার তো প্রশ্নই ওঠে না। হযরত মুসলিম মওউদ বলেন যে আমরা সচরাচর দেখি যে সাধারণ আহমদী যখন ঈসা আলাইহিস মৃত্যু সংক্রান্ত বিষয়ে বিতর্ক করে আর নিজের যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করে, তাদের মাঝে জোশ বা আবেগ পরিলক্ষিত হয় না, বরং তারা বিষয়টি এমনভাবে বর্ণনা করে যেভাবে সাধারণ কথাবার্তা হয়ে থাকে। কিন্তু আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি যে তিনি যখন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি উঠাতেন তখন তিনি আবেগ বা উত্তেজনার বশে কাঁপতেন, আর তার কণ্ঠস্বর এত প্রতাপান্বিত হতো যেমন মনে হতো যে তিনি ঈসার জীবন সংক্রান্ত বিশ্বাসকে টুকরো টুকরো করছেন। তার অবস্থা সম্পূর্ণভাবে তখন বদলে যেত। তিনি সুগভীর আবেগ এবং উত্তেজনার সাথে এই কথা উপস্থাপন করতেন যে পৃথিবীর উন্নতির পথে একটি অনেক বড় পাথর বা অন্তরায় বাদশাহ ছিল, আমি সেটিকে উঠিয়ে দূরে ছুঁড়ে ফেলছি। পৃথিবী অন্ধকারের গহ্বরে নিপতিত হচ্ছিল, কিন্তু আমি একে আলোর ময়দানের দিকে নিয়ে যাচ্ছি। তিনি যখন এই বক্তৃতায় রত থাকতেন তার কণ্ঠস্বরে এক বিশেষ উত্তেজনা পরিলক্ষিত হতো, আর এমন মনে হতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনে ঈসা আসীন হয়েছেন, যিনি তার সম্মান ছিনে নিয়েছেন, আর তিনি তার কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর সিংহাসন ফিরিয়ে নিতে চান। তো এই ছিল হযরত মসিহ মাউদের আত্মাভিমান। কিন্তু আলেমদের জন্য আক্ষেপ যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বড় আত্মাভিমানী এবং প্রেরণা যে ব্যক্তি লালন করতেন, তিনি নাকি নাউজুবিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিজেকে বড় মর্যাদা দিয়ে রেখেছেন, বা আহমদীরা তাকে বড় মর্যাদা সম্পন্ন মনে করে রাসূলুল্লাহ থেকে। আরেকটি ঘটনা হলো, আল্লাহ তাআলা যখন কাউকে কোনো বড় পদে আসীন করেন, এটি ঘটনা নয় বরং মসিহ মাউদ নিজে বর্ণনা করেছেন। এটি হুজুর বলছেন আল্লাহ তাআলা কিভাবে তাকে পথের দিশা দেন আর কিভাবে মানুষের ভিতরকার চিত্র তাদের সামনে প্রকাশ করেন, সে সম্পর্কে হযরত মুসলিম মাউদ লিখছেন যে মানুষ যখন সুউচ্চ মর্যাদায় উপনীত হয়, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা দাঁড় করান, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা লাভ করে, আর এমন প্রচ্ছন্ন দিক নির্দেশনা সে লাভ করে যাকে আমরা এলহামও বলতে পারি না, আবার এটিও বলতে পারি না যে তা এলহাম থেকে ভিন্ন কিছু। এলহাম আমরা এজন্য বলতে পারি না যে সেটি আক্ষরিক অর্থে এলহাম নয়, আর এলহাম নয় এই কথাও এই কারণে বলতে পারি না যে তা কার্যত এলহাম হয়ে থাকে আর মানব হৃদয়ে খোদার জ্যোতি অবতীর্ণ হয়ে স্পষ্ট করে যে বিষয়টি এমন, অথচ শাব্দিকভাবে এটি এত স্পষ্ট করে বলা হয় না। তিনি বলেন যে অনেক সময় যখন এর চেয়ে স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা জানানো হয়, সেটিকে বলা হয় কাশফ বা দিব্য দর্শন। এভাবে কাশফ হয়ে থাকে। হুজুর বলছেন যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে অনেক মানুষ যখন আমার সামনে আসে, তাদের ভিতর থেকে এমন কিরণ বের হতে আমি দেখি যা থেকে বোঝা যায় যে তাদের ভিতরে এই এই ত্রুটি আছে বা এই এই গুণাবলী রয়েছে, কিন্তু সেই ত্রুটি সম্পর্কে তাদের অবহিত করার অনুমতি থাকে না। আল্লাহ তাআলার এটি রীতি, যতক্ষণ মানুষ নিজের ফিতরত বা ভিতরকার অবস্থা নিজে না তুলে ধরে তিনি তাকে অপরাধী সাব্যস্ত করেন না। এই রীতির অধীনে নবী এবং তাদের ছায়ায় যারা বসবাস করে তাদেরও রীতি হলো তারা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতি কথা কারো সামনে উল্লেখ করে না যতক্ষণ সেই ব্যক্তি নিজে নিজের রোগ ব্যাধি প্রকাশ না করে,
আল্লাহ তাআলা তার প্রিয়দের সত্যতা প্রমাণের জন্য কিভাবে অন্যদেরকেও নিদর্শন দেখিয়ে থাকেন এ সংক্রান্ত একটি ঘটনা গায়র আহমদের সাথে ঘটেছে। এটি বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ বলেন, কোন মানুষের দেহ থেকে এমন কিরণ কিভাবে বের হতে পারে যা অন্যদেরও চোখে পড়ে। এই ধারণা মানুষের মনে এই কারণে দানা বাঁধে যে মানুষ এই নিদর্শনকে বাহ্যিক অর্থে নিয়ে থাকে। যদি তারা বুঝতো যে এটি একটি দিব্য দর্শনের অভিজ্ঞতা, তাহলে এমন ভুল ধারণা বা কুমন্ত্রণা তাদের হৃদয়ে সৃষ্টি হতো না। মুসার যুগ তো অনেক দূরের কথা, আমরা তো এটি দেখছি যে এই যুগেও আল্লাহ তাআলা তাঁর এমন কতক নিদর্শন দেখিয়েছেন যাতে দিব্য দর্শনে অভিজ্ঞ ব্যক্তিরা ঐশী জ্যোতিকে বাহ্যিক রূপে প্রতিফলিত দেখেছেন আর এর আধ্যাত্মিক অবস্থাকে তারাও উপভোগ করেছেন। 1904 সালে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহোর গিয়েছেন, সেখানে এক সভায় তিনি বক্তৃতা করেন। এক আহমদী বন্ধু যার নাম ছিল শেখ রহমতুল্লাহ উকিল, তিনিও সেই বক্তৃতায় বা সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন যে বক্তৃতা চলাকালে আমি দেখেছি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে দূরের এক স্তম্ভ বেরিয়ে আকাশের দিকে যাচ্ছে। তখন আমার সাথে আরেক ব্যক্তিও বসেছিলেন। আমি তাকে বললাম যে দেখো এটি কি। দ্বিতীয় বন্ধু দেখে তাৎক্ষণিকভাবে বলেন যে এটি তো আলোর স্তম্ভ যা হযরত মির্জা সাহেবের মাথা থেকে বেরিয়ে আকাশ পর্যন্ত প্রলম্বিত রয়েছে। এই দৃশ্যের শেখ রহমতুল্লাহ সাহেবের উপরে এমন প্রভাব পড়ে যে তিনি সেদিনই হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেন। এগুলো এমন নিদর্শন যা দেখে মানুষ ঈমান লাভ করেছে। আর শুধু এটিই নয়, বরং বিভিন্ন প্রকার এবং প্রকৃতির নিদর্শন রয়েছে যা আল্লাহ তাআলা এখনো মানুষের সামনে প্রকাশ করে চলেছেন। যেভাবে এক জুমা পূর্বে আমি সাম্প্রতিক কিছু ঘটনাও বর্ণনা করেছিলাম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বৈঠকের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ বলেন যে আমার মনে আছে এক বন্ধু হযরত মসিহ মাউদের কাছে লিখেছে যে আমার বোনের কাছে জিন আসে। এটি আমাদের দেশেও আরবদের মাঝে ধারণা আছে যে জিন ভর করে মানুষের উপর। যে বেচারার উপর জিন ভর করে অনেক জুলম করা হয় তার উপর। অনেক বেচারাদের যার উপর জিন ভর করে তার জিন বের করার জন্য তাকে মেরেও ফেলে। যাই হোক, কেউ হযরত মসিহ মাউদ ইসলামের কাছে নিবেদন করে যে আমার বোনের কাছে জিন আসে, আর জিন এমন যে জিন বলে যে আমরা মসিহ মাউদের উপর ঈমান আনার জন্য প্রস্তুত রয়েছে। হযরত মসিহ মাউদ ইসলাম তাকে পত্র লেখেন যে আপনি সেই জিনদের এই বার্তা পৌঁছাবেন যে একজন মহিলাকে কেন কষ্ট দিচ্ছ। যদি কষ্ট দিতেই হয় তাহলে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি বা সানাউল্লাহ অমৃতসরীকেই কষ্ট দাও। এক হতভাগিনী মহিলাকে কষ্ট দিয়ে লাভ কি। হযরত মসিহ মাউদ বলেন যে এমন কোনো জিন নেই যা সাধারণ মানুষ মনে করে থাকে। নিঃসন্দেহে এমন কিছু মানুষও থেকে থাকবে যারা নিজেদের ইংরেজি শিক্ষার অধীনে পূর্বেই এই বিশ্বাস পোষণ করে যে কোনো জিন নেই। কিন্তু মোমেনের কাছে আসল প্রশ্ন এটি নয় যে তার বিবেক বা কমন সেন্স কি বলে। আসল প্রশ্ন হলো কোরআন কি বলে। মোমেনকে এইভাবে ভাবা উচিত, যদি কোরআন বলে যে জিন রয়েছে, যেভাবে সাধারণ লোকদের মাঝে জিনের ধারণা রয়েছে, তাহলে আমরা মানলাম এবং সত্যায়ন করলাম। যদি কোরআন থেকে প্রমাণিত হয় যে মানুষের বাইরে কোনো জিন বলতে কোনো সৃষ্টি নেই, তাহলে আমাদেরকে এই কথা মানতে হবে। যাই হোক, মোমেনকে কোরআনের কথাই মানতে হবে সর্বপরিস্থিতিতে। খোদা তাআলা তার প্রিয়দের সম্মান ও সম্ভ্রম রক্ষার জন্য পাগল এবং উম্মাদের উপর কিভাবে স্বীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এত সংক্রান্ত ঘটনা আমরা পূর্বেও কয়েকবার শুনেছি। হযরত মুসলিম মাউদ বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই শোনাতেন।
একবার তিনি লাহোর গিয়েছেন। কিছু বন্ধু বলে যে সাদরায় এক পাগল থাকে, তার কাছে যাওয়া উচিত, কিন্তু অন্য কিছু বন্ধু এই প্রস্তাবের বিরোধিতা করে এবং বলে যে সে অনেক নোংরা গালি দেয়, তার কাছে যাওয়া উচিত নয়। কিন্তু যারা যাওয়ার পক্ষে ছিল তারা বলে যে মসিহ মউদ ইসলামের প্রতি এলহাম হয়, শোনা উচিত যে সে কি বলে। অর্থাৎ মসিহ মউদের এলহামকে যাচাই করার জন্য একটি মাপকাঠি তারা দেখেছে যে এই ব্যক্তির কাছে যাওয়া উচিত। মসিহ মউদ ইসলাম যেতে অস্বীকার করেন, কিন্তু মানুষ চাপ দিয়ে তাকে নিয়ে যায়। তিনি বলেন যে আমরা যখন সেখানে পৌঁছলাম, সে ব্যক্তি গালি দিতে দিতে হঠাৎ করে নির্বাক হয়ে যায়। তার কাছে একটি ভাঙ্গি বা তরমুজ রাখা ছিল, সে তা হাতে নিয়ে আমার কাছে উপস্থাপন করে বলে যে এটি আপনার নামে উৎসর্গ করছি। যারা কেবল বাহ্যিক কথাবার্তা দেখে থাকে, এটি দেখে তাদের হৃদয়ে তার প্রতি আরো গভীর ভক্তি জন্মে। তিনি বলেন যে পাগল, অনেক সময় পাগলরা এমন অনেক বিষয় দেখে যা বুদ্ধিমানদের জন্য দেখা সম্ভব না। যেহেতু এই জগতের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন থাকে, তাই অদৃশ্যের কিছু কথা তাদের চোখে ধরা পড়ে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনাবলী এবং মুজিজা হতে কতক হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এর কিছু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে ভালো কুকুর কামড়ানো এবং রোগীর আরোগ্য লাভ সংক্রান্ত। হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহু সেটি এভাবে বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল ঘটনা যেহেতু সংরক্ষিত নয়, তাই এই ধরনের বেশি দৃষ্টান্ত এখন পাওয়া যায় না। নতুবা আমি মনে করি শত শত এবং বরং হাজার হাজার ঘটনা তার জীবনে ঘটে থাকবে। কিন্তু হযরত মসিহ মউদের যুগে যখন নাস্তিকতার প্রবল জোর রয়েছে, তার খণ্ডনের জন্য ঐশী নিদর্শনের অসাধারণ প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা এ ধরনের বহু নিদর্শন দেখিয়েছেন, যার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শনের কথা আমরা অনুমান করতে পারি। দৃষ্টান্ত স্বরূপ আমি আব্দুল করিম সাহেব নামের এক ব্যক্তির ঘটনা শোনাচ্ছি, যিনি কাদিয়ানের স্কুলে পড়তেন। দুর্ভাগ্যবশত তাকে বাওলা কুকুর কামড়িয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য কাসলুই পাঠানো হয়। বাহ্যত চিকিৎসা সফল ছিল, কিন্তু ফিরে আসার কিছুদিন পর আবার রোগের হামলা হয়। তখন কোন চিকিৎসা আছে কাসলি টেলিগ্রাম পাঠানো হয়, কিন্তু উত্তর আসে যে নাথিং ক্যান বি ডান ফর আব্দুল করিম। অর্থাৎ দুঃখের বিষয় হলো আব্দুল করিমের জন্য কিছু করা সম্ভব নয়। আর হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে তার রোগের কথা অবহিত করা হয়। জামাতের যেহেতু সূচনা ছিল, প্রাথমিক যুগ ছিল জামাতের, আর এই ব্যক্তি দূর দূরান্তের এক অঞ্চল হায়দ্রাবাদ দক্ষিণের একটি গ্রাম থেকে শিক্ষার জন্য এসেছিলেন। মসিহ মউদের হৃদয়ে গভীর সহানুভূতি জাগে। তিনি তার আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়া করেন এবং বলেন যে ইনি এত দূর থেকে এসেছেন, মন চায় না যে এভাবে তার মৃত্যু ঘটবে। এক জায়গায় তিনি একটু বলেছেন যে তার মা গভীর আগ্রহের সাথে এবং প্রেরণার অধীনে ধর্মীয় শিক্ষার জন্য তাকে এমন এক প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে পাঠিয়েছেন, তাই আমার হৃদয়ে তার জন্য দোয়ার প্রেরণা সঞ্চার হলো। যাই হোক, এই দোয়ার ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো রোগের হামলার পর আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন। অথচ যখন থেকে মানুষ সৃষ্টি হয়েছে এমন রোগী কখনো আরোগ্য লাভ করেনি। তখনকার চিকিৎসা শাস্ত্রের ইতিহাস এটিই ছিল। হযরত মুসলিহ মউদ বলেন যে আমার এক আত্মীয় ডাক্তার রয়েছেন, এখনো ডাক্তারি করেন। তিনি তার ছাত্র জীবনের ঘটনা শুনিয়েছেন। একবার আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে অন্য এক ছাত্রের সাথে আলাপ করছিলেন। এই ঘটনার সাক্ষ্য হিসাবে তিনি পেশ করেছেন যে আল্লাহ তাআলা আছেন, তিনি দোয়া শোনেন, এইভাবে আরোগ্য লাভ করে এই রোগী। সেই ছাত্র যার সাথে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে কথা হচ্ছিল, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো না, সে বলে যে এমন রোগীর বাঁচা সম্ভব, আর এটি এমন বড় কোনো বিষয় নয়। তিনি বলেন যে দৈবক্রমে সেদিন কলেজে প্রফেসরের লেকচার ছিল কুকুরের কামড় খাওয়া রোগীর অবস্থা সংক্রান্ত। প্রফেসর লেকচারের জন্য যখন দণ্ডায়মান হন,
তিনি এই কথার উপর জোর দেওয়া আরম্ভ করেন, এই রোগ বা জলাতঙ্ক রোগের চিকিৎসা রোগের হামলা হওয়ার পূর্বেই করা উচিত, আর কালক্ষেপণ না করে অচিরেই সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। তিনি বলেন যে আমি এই কথা স্পষ্ট করানোর জন্য বললাম যে জনাব, অনেকে বলে যে রোগের হামলা হওয়ার পরও রোগী আরোগ্য লাভ করতে পারে। তখন প্রফেসর বকা দিয়ে বলেন যে কখনো সম্ভব নয়, যে বলে সে নির্বোধ। হযরত মুসলিম মাউদ বলেন যে এক কথা এটি এমন এক রোগ ছিল যার কোনো চিকিৎসা সম্ভব ছিল না আর কখনো হয়নি, কিন্তু হযরত মসিহ মাউদের দোয়ার কল্যাণে আল্লাহ তাআলা মিয়া আব্দুল করিমকে আরোগ্য দান করেন আর তিনি আল্লাহ তাআলার ফজলে এখনো জীবিত আছেন। যখন এটি বর্ণনা করছিলেন তখন তিনি জীবিত ছিলেন। তাই প্রমাণিত হলো যে এই প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে এক হাকিম রয়েছেন যার হাতে যা আরোগ্য রয়েছে। তিনি আরো একটি ঘটনা বর্ণনা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার দুজন পুরুষ এবং এক মহিলা আসে। এক পুরুষ হযরত মসিহ মাউদের কাছে তার দাবি সম্পর্কে প্রশ্ন করে। আলোচনাকালে হযরত মসিহ নাসেরি বা ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখিত হয়। সে ব্যক্তি বলে যে তিনি তো খোদা ছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তার খোদা হওয়ার তোমার কাছে কি প্রমাণ আছে? সে বলে যে তিনি নিদর্শনাবলী দেখিয়েছেন, মুজিজা দেখিয়েছেন। তিনি বলেন যে নিদর্শনাবলী তো আমরাও প্রদর্শন করি। সে ব্যক্তি বলল যে আমাকে কোনো মুজিজা বা নিদর্শন দেখান। হযরত মসিহ মাউদ ইসলাম উত্তর দেন তুমি স্বয়ং আমার মুজিজা বা নিদর্শন। অর্থাৎ যে আমেরিকান প্রশ্ন করেছে তাকে বলেন যে তুমি স্বয়ং আমার নিদর্শন বা মুজিজা। এটি শুনে সে হতভম্ব হয়ে যায়, বলে যে আমি কিভাবে মুজিজা বা নিদর্শন হতে পারি? তিনি বলেন কাদিয়ান একটি অতি ক্ষুদ্র এবং অপরিচিত গ্রাম ছিল। তুচ্ছাতে তুচ্ছ খাদ্য সামগ্রীও এখানেও পাওয়া যেত না, এমনকি এক রুপিয়ার আটাও পাওয়া যেত না। কারো প্রয়োজন হলে গম নিয়ে পিষাতো। তখন আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছিলেন যে আমি তোমার নামকে পৃথিবীতে সমুন্নত করব, সারা পৃথিবীতে তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে, চতুর্দিক থেকে মানুষ তোমার কাছে আসবে আর তাদের আরাম ও স্বাচ্ছন্দ্যের উপকরণও এখানেই চলে আসবে। ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সকল প্রকার এবং সকল দেশের মানুষ তোমার কাছে আসবে। ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর এত বেশি মানুষ আসবে যে সকল পথ ধরে তারা আসবে সেগুলো গর্তবহুল হয়ে যাবে, গভীর হয়ে যাবে। দেখো পথ কতটা গর্তবহুল হয়ে গেছে। বাটালা থেকে কাদিয়ান পর্যন্ত যে রাস্তা আসে সেই রাস্তায় গত বছরই সরকার 2000 রুপিয়ার মাটি ফেলেছে। তো হযরত মসিহ মাউদ ইসলাম তাকে বলেন যে তুমি আমার কাছে আমেরিকা থেকে এসেছো, তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল? যতক্ষণ আমি দাবি করিনি কে আমাকে জানতো, কিন্তু আজ তুমি এত দূর থেকে আমার কাছে হেঁটে এসেছো, এটি আমার সত্যতার নিদর্শন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার ভালোভাবে স্মরণ আছে যখন এই আলোচনা হচ্ছিল আর সেই ব্যক্তি বলেছিল যে আপনি আমাকে আপনার কোনো মুজিজা বা নিদর্শন দেখান, তখন সবাই হতভম্ব ছিল যে হযরত মসিহ মাউদ ইসলাম এর কি উত্তর দেবেন। সবাই ভেবেছিল যে তিনি এমন কোনো বক্তৃতা করবেন যাতে মুজিজার ব্যাখ্যা দেবেন যে কিভাবে তা প্রকাশ পায়, কিন্তু তার কথা শেষ করতেই তাকে ইংরেজি থেকে যখন উর্দু অনুবাদ শোনানো হয় তিনি তাৎক্ষণিকভাবে এই উত্তর দেন। হযরত মুসলিম মাউদ বলেন যে এটি সামান্য একটি কথা ছিল, কিন্তু সবার জন্য এটি বোঝা সম্ভব নয়। এখনও প্রত্যেক এমন মানুষ যে বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, সে বলবে যে এটি কিসের নিদর্শন, কিন্তু যাদের দৃষ্টি উন্মুক্ত এবং যারা বিবেক বুদ্ধি রাখে তারা বোঝে যে এটি অনেক বড় একটি নিদর্শন আর সত্য গ্রহণকারীর জন্য এটি যথেষ্ট। হযরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন আমার সত্যতার সপক্ষে লক্ষ লক্ষ নিদর্শন দেখানো হয়েছে, কিন্তু আমি বলবো যে এত নিদর্শন দেখানো হয়েছে যে তা গুণেও শেষ করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও অনেক নির্বোধ এমন আছে যারা বলে যে এত সংখ্যক তো মির্জা সাহেবের এলহামও নেই, তাই নিদর্শনাবলী কিভাবে এত হতে পারে। কিন্তু যাদের বিবেক আছে এবং বুদ্ধি আছে তারা বলবে যে লক্ষ লক্ষ নিদর্শন তো একটি মাত্র এলহাম থেকেও প্রকাশ পেতে পারে। একটা কাহিনী প্রসিদ্ধ আছে, এক ব্যক্তি ছিল, সে তার ভাতিজাদের বলে যে কালকে তোমাদেরকে এমন এক লাড্ডু খাওয়াবো যা বেশ কয়েক সহস্র বরং লক্ষ লক্ষ মানুষ বানিয়েছে। দ্বিতীয় দিন তারা যখন খাবার খেতে বসলো তারা লাড্ডু খাওয়ার প্রত্যাশা আর কিছু খায়নি। চাচাকে বলল যে লাড্ডু দিন। সে ব্যক্তি এক সামান্য
লাড্ডু বের করে তাদের সামনে রাখলো এবং বলল যে এটি সেই লাড্ডু যার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি দেখে সবাই আশ্চর্য হলো যে এটি কিভাবে লক্ষ লক্ষ মানুষের বানানো লাড্ডু হতে পারে। চাচা বললেন, তোমরা কাগজ কলম নিয়ে লেখা আরম্ভ করো। আমি বলছি যে সত্যি লাড্ডু বেশ কয়েক লক্ষ মানুষ মিলে বানিয়েছে। দেখো, এক মিষ্টান্ন প্রস্তুতকারী তা বানিয়েছে। এটি বানানোর জন্য যে সমস্ত জিনিস ব্যবহার হয়েছে তা মিষ্টান্ন প্রস্তুতকারী ব্যক্তি বেশ কয়েকজন থেকে ক্রয় করেছে। এরপর প্রতিটি বস্তুকে সহস্র সহস্র মানুষ বানিয়েছে। যেমন চিনির কথা ভাবো, তা প্রস্তুতের জন্য কত মানুষের শ্রম বা কত মানুষকে শ্রম দিতে হয়েছে, কতক তা মলেছে, কতক রস বের করেছে, কেউ ক্ষেত থেকে এনেছে, কেউ হাল চালিয়েছে, কেউ পানি সেচন করেছে। আর হালের জন্য যে লোহা এবং কাঠ ব্যবহার হয়েছে তা প্রস্তুতকারী একইভাবে। যদি সবার এভাবে হিসাব করো তাহলে মানুষের সংখ্যা কত দাঁড়াবে। চিনি ছাড়া আটাও ব্যবহার হয়েছে, আটা প্রস্তুতকারীর কথা ভাবো। এভাবে কি সংখ্যা এত দাঁড়ায় না? ভাতিজারা এটি শুনে বলে যে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তো এই কথা সে সকল বালকরা বুঝতে পারেনি, কিন্তু সে ব্যক্তি যেহেতু বুদ্ধিমান ছিলেন তা তিনি দেখছিলেন যে এক লাড়ু প্রস্তুতের জন্য লক্ষ লক্ষ মানুষকে শ্রম দিতে হয়। তো এটি তো জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনি নসিহত করেছেন, কিন্তু যারা আধ্যাত্মিক বুজুর্গ বা নেক মানুষ তারাও এমনই করেছেন। মির্জা মাঝার জানার ঘটনা তিনি এরপর বর্ণনা করেন। তিনি বাটালার এক ব্যক্তি গোলাম নবীকে দুটো লাড়ু দেন। সে ব্যক্তি মুখ পুরে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তিনি তাকে জিজ্ঞেস করেন যে লাড়ু কি করেছ? সে বলে যে খেয়ে ফেলেছি। এই কথা শুনে তিনি অত্যন্ত বিস্ময়াভিভূত কণ্ঠে জিজ্ঞেস করেন যে খেয়ে ফেলেছ? সে ব্যক্তি বলে যে হ্যাঁ, খেয়ে ফেলেছি। তিনি বারবার এভাবে তাকে জিজ্ঞেস করতে থাকেন এবং বিস্ময় প্রকাশ করেন যে এত দ্রুত খেয়ে ফেলেছ। সে ভাবলো যে দেখা উচিত যে ইনি কিভাবে খান। একদিন কেউ তার কাছে কিছু লাড়ু নিয়ে আসে, সেগুলো থেকে একটি নিয়ে তিনি রুমালে রাখেন। সেখান থেকে একটি টুকরা নিয়ে তিনি বক্তৃতা আরম্ভ করেন যে আমি এক অর্থহীন এবং অযোগ্য ব্যক্তি, আমার জন্য আল্লাহ তাআলা এত বড় এক নেয়ামত পাঠিয়েছেন, তাতে কি কি জিনিস তিনি অন্তর্নিহিত রেখেছেন, কত লোক এটি বানিয়েছে, আমার মতো অযোগ্য ব্যক্তির জন্যই কি আল্লাহ তাআলা এই নেয়ামত পাঠিয়েছেন। এইভাবে তিনি বক্তৃতা অব্যাহত রাখেন এবং নিজের বিনয় ও নম্রতা প্রকাশ করতে থাকেন, আর এইভাবে খোদার প্রশংসা এবং গুণকীর্তন করতে থাকেন। এই অবস্থার মাঝে প্রথম যে বিন্দু মুখে রেখেছিলেন তাই খেয়েছেন। আসরের আজান হয়ে যায়, এরপর তা ছেড়ে ওযু করার জন্য প্রস্তুত হয়ে যান। মুসলিমত বলছেন যে এটি কি? এটি এছাড়া আর কিছু নয় যে লাড়ুতে তার খোদা তাআলার সহস্র সহস্র নিদর্শন চোখে পড়েছে। এক ব্যক্তি 4, 5, 10টি বা 20টি লাড়ুও স্বল্প সময়ে খেয়ে ফেলতে পারে, কিন্তু মাঝহার জানার জন্য একটি লাড়ু খাওয়াও তার জন্য এত ভারী ছিল যে খোদার অনুগ্রহ যদি স্মরণ করে তার কোমর ভেঙে যাওয়ার উপক্রম হয়। তো বিবেকই একটি তুচ্ছ বস্তুকে বড় করে তোলে, আর অজ্ঞতা একটি বড় বস্তুকে তুচ্ছ প্রতিভাত করে। অনুরূপভাবে বিবেক এক বাহ্যত বড় বস্তুকে ছোট দেখায়, আর নির্বুদ্ধিতা এক সামান্য বস্তুকে বড় করে তুলে ধরে। তো বিবেকবান মানুষ ছোট ছোট বিষয়েও খোদা তাআলার বড় বড় নিদর্শন দেখে, আর নির্বোধ বড় বড় গুরুত্বপূর্ণ কথাতেও কিছুই দেখে না। হযরত মসিহ মাউদ ইসলাম বলতেন, আমার সত্যতার পক্ষে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নিদর্শন প্রকাশ করেছেন। এটি একেবারে সত্য কথা, সঠিক কথা। মুসলিমত বলছেন যে তার সত্যতার পক্ষে আল্লাহ তাআলা এত নিদর্শন দেখিয়েছেন যে তা গুণেও শেষ করা যাবে না। কিন্তু এগুলো কাদের জন্য নিদর্শন? এই যে নিদর্শন দেখিয়েছেন কাদের জন্য? তাদের জন্য যাদের বিবেক বুদ্ধি আছে। যদি কোনো ব্যক্তি তার সত্যতার নিদর্শন দেখার জন্য এখানে আসে, তাহলে দেখবে যে কাদিয়ানে যত বিল্ডিং বা অট্টালিকা রয়েছে, মসজিদ আকসায় দাঁড়িয়ে যা চোখে পড়ছে, এগুলোর কয়েকটি ছাড়া বাকি সবই তার সত্যতার নিদর্শন। আহমদিয়া বাজারের বাইরে যত বাড়িঘর নির্মিত রয়েছে সেগুলোর জন্য জমি প্রস্তুত করা হয়েছে। এতে যে মাটি ফেলা হয়েছে এর এক একটি বস্তা ছিল নিদর্শন। এখানে কত বড় গর্ত ছিল যে হাতিও তাতে নিমজ্জিত হওয়া সম্ভব ছিল। মাটি ঢেলে তা ভরাট করা হয়েছে। এরপর
তা আবাদ হয়েছে। কাদিয়ানের বাইরে উত্তর দিকে বেরিয়ে যান, সেখানে যে উঁচু উঁচু অট্টালিকা রয়েছে এগুলোর প্রতিটি ইট আর চুনের প্রতিটি বিন্দু হযরত মসিহ ইসলামের সত্যতার নিদর্শন। এছাড়া কাদিয়ানে বিচরণকারী যত মানুষ দেখা যায়, হিন্দু হোক বা শিখ, আহমদী হোক বা আহমদী, সকলেই মসিহ মউদের সত্যতার নিদর্শন। আহমদীরা তার সত্যতার নিদর্শন, কারণ তারা মসিহ মউদের সত্যতা দেখে নিজেদের গৃহবাড়ি পরিত্যাগ করে এখানে বসতি স্থাপন করে। গায়ের আহমদী এবং অন্যান্য ধর্মের মানুষ তার সত্যতার নিদর্শন, কেননা তাদের জীবনযাপনের পদ্ধতি, পোশাক ইত্যাদি মসিহ মউদের দাবির পূর্বে তা ছিল না যা এখন রয়েছে। তাদের পাগড়ি, তাদের জামা, তাদের পায়জামা, তাদের অট্টালিকা, তাদের ধন সম্পদ তা ছিল না যা আজকে রয়েছে। আজও কাদিয়ানের উন্নতি এই কথার সাক্ষী। মানুষ আজও কাদিয়ান যায়, আর এই জন্য যায় যে এটি হযরত মসিহ মউদের গ্রাম। এই কারণে যায় না যে এটি একটি শহর, সাধারণ শহরের মতো এর জনবসতি বাড়ছে বা এটি উন্নতি করছে বা শহর বিস্তার লাভ করেছে। সেখানকার ব্যবসায়ীরা আজও এই আশায় বসে থাকে যেখানে জলসা হবে যা মসিহ ইসলামের সূচিত, আর এর মাধ্যমে আমাদের ব্যবসা উন্নতি করবে। ও আহমদীদের যে উন্নতি হচ্ছে আর্থিক দিক থেকে, এটিও মসিহ মউদের কল্যাণে হচ্ছে। যাই হোক, হযরত মসিহ মউদের দাবির পর মানুষ তার কাছে আসে এবং তারা লাভবান হয়, আর লাইয়াশকা জলিসুহুমের কল্যাণে তারাও নিয়ামত লাভ করেছে। এইসবই তার সত্যতার নিদর্শন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে দূরে যাওয়ার প্রয়োজন নেই। এই মসজিদ যেখানে তিনি খুতবা দিচ্ছিলেন, এই মসজিদের বিল্ডিং, এই কাঠ, এই স্তম্ভ, এগুলো সবই নিদর্শন, এগুলো পূর্বে ছিল না। হযরত মসিহ ইসলাম যখন দাবি করেছেন, দাবির পর এগুলো নির্মিত হয়েছে। তো লক্ষ লক্ষ নিদর্শন তো এখানেই দেখা সম্ভব। এরপর বার্ষিক জলসা এত মানুষ আসে যে তাদের মাঝে আগমনকারী প্রতিটি ব্যক্তি একটি নিদর্শন, যা আল্লাহ তাআলা প্রত্যেক বছর প্রকাশ করেন, আর আল্লাহ যতদিন চাইবেন তা প্রকাশ করতে থাকবেন। তো হযরত মসিহ ইসলাম তার নিদর্শনের কথা যে লক্ষ লক্ষ হওয়ার কথা বলেছেন, খুব কম করেই ধারণা করেছেন। আমি বলবো এর সংখ্যা এত বেশি যে মানুষের জন্য তা গুণে শেষ করা সম্ভব নয়। শুধু খোদা তাআলাই তা ধারণা করতে পারেন। কিন্তু যেখানে এর নিদর্শন বলে যে আমাদের জন্য ইমানের দৃঢ়তার কারণ, সেখানে এই আয়াতের অধীনে প্রত্যেক আগমনকারী ব্যক্তির প্রধানত চোখ খুলে এটি দেখা উচিত যে এখানে কত নিদর্শনাবলী রয়েছে, আর সে নিজেও একটি নিদর্শন মসিহ মউদের সত্যতার। আর আজ পৃথিবীতে বিস্তৃত জামাতে আমাদের মসজিদ, মিশন হাউস, জামিয়া, স্কুল, হাসপাতাল, স্থানীয় লোকদের তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশ, এসবই নিদর্শন। যার আধ্যাত্মিক চোখ আছে তার জন্যই কেবল দেখা সম্ভব। হযরত মুসলিম মউদ বলেন যে আমার ভালোভাবে মনে পড়ে যে এক মৌলভী হযরত মসিহ মউদের কাছে আসে এবং বলে যে আমি আপনার কোন নিদর্শন দেখতে এসেছি। হযরত মসিহ ইসলাম হেসে ওঠেন এবং বলেন যে মিয়া, তুমি আমার বই হাকিকাতুল ওয়াহি পড়ে দেখো, তুমি জানতে পারবে যে আল্লাহ তাআলা আমার সমর্থনে কত নিদর্শন দেখিয়েছেন, সেগুলো থেকে কতটা লাভবান হয়েছ যে আরো নিদর্শন দেখতে এসেছ। সুতরাং সে ব্যক্তি 2 মিনিট বা 5 মিনিটে পরিপূর্ণতা লাভকারী 2-4টি ভবিষ্যৎবাণী যদি পেশ করতো, তাহলে আমরা 2 বছর নয় বরং 200 বছরে পরিপূর্ণতা লাভকারী ভবিষ্যৎবাণীতে বিশ্বাস স্থাপন করতাম। আর বলতো যে আমরা 2 মিনিট বা 5 মিনিটে পরিপূর্ণতা লাভকারী ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছি, তাই দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণীও পূর্ণ হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এ ধরনের স্বল্পমেয়াদী ভবিষ্যৎবাণীর পূর্ণতা না দেখিয়ে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণী করে, তাহলে আমরা বলবো যে এটি বিবেক পরিপন্থী। সুতরাং হযরত মসিহ ইসলামের ভবিষ্যৎবাণী তার জীবদ্দশায় পূর্ণ হয়েছে আর আজও পূর্ণ হচ্ছে। আমি যেভাবে বলেছি, জামাতের নিত্যদিনের উন্নতি এর প্রমাণ। আল্লাহ তাআলা এই সকল ভবিষ্যৎবাণীর পূর্ণতা বা যেভাবে পূর্ণ হচ্ছে এর কল্যাণে তাদেরকেও দৃষ্টিশক্তি দিন, যেন তারা তা দেখতে পায়, আর আমাদেরকেও
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر